আজ আমি গরম গরম ভাতের সাথে চাল কুমড়ার তরকারি রান্না করে খাচ্ছি। আর এই চাল কুমড়ার রেসিপিটি আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই তরকারিটি শুধু ভাতের সাথেই না, রুটির সাথে, পরোটার সাথেও ভালো লাগবে। চাইলে আপনি শুধু এমনিতেই খেতে পারেন যারা ডায়েট করতে চান। তো প্রথমে আমি একটি মাঝারি সাইজে চাল কুমড়া নিচ্ছি। আর এটির বুকের অংশটি আমি ফেলে দিলাম, চাইলে আপনারা সেটা সহ রান্না করতে পারেন। এইভাবে করে সাইজ করব আর এটাকে পাতলা পাতলা করে আমি কেটে নেব। আশা করি আপনাদের এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তরকারিটি রান্নার জন্য আমি ডাল নিলাম, চিংড়ি মাছ নিলাম। ডালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তো এখন আমি রান্না শুরু করব। প্রথমে আমি চুলায় তেল দিয়ে তেলটা গরম করে ভালো করে পেঁয়াজ কুচি দিব, রসুন বাটা দিব, লবণ দিব, সামান্য হলুদ গুঁড়া, জিরে ধনে গুঁড়া। আর এখানে আমি কোনো মরিচ গুঁড়া ব্যবহার করব না। ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নেব। আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি সব মশলা দিয়ে দেব। ডালটা দিয়ে নিচ্ছি। এরপর ডাল সহ 2-3 মিনিট কষানো হয়ে গেলে আমি এখানে চাল কুমড়াটা দিয়ে দিব। এই চাল কুমড়াটাকে কেউ কেউ জালিও বলে থাকে, আর কেউ বলে থাকে চাল কুমড়া। আপনারা কি বলেন একটু কমেন্টে জানিয়ে দেবেন। আমি এইবারে এটিকে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, 5 মিনিটের মতো কষিয়ে নেব। সামান্য আর একটু পানি দিয়ে দিচ্ছি। তো আমার এখন এখানে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানি বেশি দিব না, অতিরিক্ত পানি দিলে আবার রান্নাটা খারাপ হয়ে যেতে পারে, সেজন্য মাখা মাখা পানি দিব। তো আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিব এর মাঝে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আর এখানে আমি এখন পেঁয়াজ বাটাটা দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব। এরপর চুলাটা বন্ধ করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।